আসসালামু আলাইকুম। মাইশাস লাইফ 255 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মোগলাই পরোটা। এর জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা বা ময়দা যেটাই থাকে সেটা দিয়েই বানানো যাবে। ঘরোয়া উপায়ে আমি বানাচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো আটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং রান্নার রেগুলার তেল। এরপরে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে দেওয়া যাবে না, এত শক্ত বা নরম হতে পারে। অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। এরপরে রান্নার রেগুলার তেল দিয়ে একটু রেস্টে রেখে দিব। এখন পরোটার ভিতরে পুরটা রেডি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং সামান্য টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো দেবো, ধনিয়া পাতা ভালো করে মথে নিব। এরপরে দিয়ে দেবো ডিমটা ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। সবাই সাপোর্ট না করলে হয়তো আগাতে পারবো না। সবাই অবশ্যই সাপোর্ট করবেন। এই তো চলে যাচ্ছি পরোটাটা বানানোর জন্য। এই যে আমার মেয়ে পরোটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, আমি বেছে নিলাম। তো এরপরে পরোটা বানাচ্ছি। ভিতরে পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে ভালো করে ভাজ করে নেব চারকোনা করে, ডিমে পুরটা বের হয়ে না আসে, একটু ভালো করে লাগিয়ে নেব। সবগুলো বানিয়ে নেব। যারা আমার পরিবারে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আপনাদের পরিবারে গিয়ে আপনাদের সাপোর্ট করে আসব। অবশ্যই কেউ নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। এরপরে চুলাটা অন করে ফ্রাই প্যানে তেল গরম করে পরোটার উল্টো দিকে, যেদিকে আমি ভাজ করেছিলাম নিচের দিকে দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিব। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা একসাথে আগাতে পারবো। কেউ কারো মনে হিংসা অহংকার রাখবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সাপোর্ট করব, আপনাদের কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে, সাপোর্ট করবে ইনশাআল্লাহ। এই তো কথা বলতে বলতে আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খাইতেও খুব মজা ছিল। আসলে আমার কি বলে ছুরিটা ধার ছিল না, এজন্য কাটতে খুব অসুবিধা হয়েছিল। এই তো আমার মোগলাই পরোটাগুলো রেডি হয়ে গেছে। আবার আসবো, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।